এশিয়া কাপ রাইজিং স্টার্সে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন সুফিয়ান মুকিম। প্রথমবারের মতো মাতাতে এসেছেন বিপিএল, খেলছেন রংপুর রাইডার্স জার্সিতে। সিলেটে এই রিস্ট স্পিনারের সাথে কথা বলেছেন সহকর্মী আশফাক রুদ্র, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। পাকিস্তানের আজাদ কাশ্মীরে জন্ম সুফিয়ান মুকিমের, তবে ক্রিকেটার হয়ে ওঠা রাওয়ালপিন্ডিতে। টেপ টেনিস দিয়ে হাতেখড়ি, আর এখন পাকিস্তানের ভবিষ্যৎ তারকা। বাঁহাতি রিস্ট স্পিনের ভেলকিতে এশিয়া কাপ রাইজিং স্টার্সে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছেন, তাও ফাইনালে বাংলাদেশকে হারিয়ে। অথচ ক্যারিয়ার শুরু করেছিলেন পেস বোলিং দিয়ে। টেপ বল মে ফাস্ট বোলিং করতা থা। আমি টেপ বলে ফাস্ট বোলিং করতাম। একাডেমিতে যাবার পর এমনিতেই চেষ্টা করি, তখন শুনেছি এটাকে চায়নাম্যান বলে। এরপর থেকে রিস্ট স্পিনার হয়ে যায়। ये तो मुझे बाद में पता लगा इसको चाइना मैन कहते हैं। জাতীয় দলের সাথে বাংলাদেশ সফর করলেও বিপিএলে এবারই প্রথম। স্পিন ট্র্যাকের গল্প জানা, তবে উইকেট সম্পর্কে ধারণা খুব একটা নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাই বাংলাদেশি স্পিনারদের সাহায্য নিয়েছেন সুফিয়ান। बीपीएल के बारे में मतलब सुना था कि इधर स्पिन कंडीशंस होती है। বিপিএল সম্পর্কে শুনেছিলাম স্পিন কন্ডিশনে হয়। এখানে এসে উইকেট বোঝার চেষ্টা করছি। আমাদের দলে বেশ কিছু স্পিনার আছে, বিশেষ করে আলিস। তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। स्पिनर्स हैं, एलिस है। পাকিস্তানে অনেক কিংবদন্তি ক্রিকেটার থাকলেও সুফিয়ান মুকিমের পছন্দের তালিকায় আছে বাংলাদেশের নাম। ছোটবেলা থেকে সাকিব আল হাসানের ভক্ত, তবে এখন লিটন দাসের ব্যাটিং স্টাইল মুগ্ধ করছে প্রতিনিয়ত। तो शाकिब अल हसन मेरे फेवरेट क्रिकेटर थे। ছোটবেলায় যখন বাংলাদেশের ক্রিকেট দেখতাম তখন সাকিব আল হাসান আমার পছন্দের ক্রিকেটার ছিল। এখনকার দলে লিটন দাস আমার পছন্দের। একই দলে যেহেতু আছি, এটা দারুণ ব্যাপার। খুব পরিণত ক্রিকেটার লিটন দাস। हैं भी रंगपुर राइडर में और उनके साथ काफी अच्छी गपशप हुई है। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে পাকিস্তান দলের জায়গা হয়নি সুফিয়ান মুকিমের। নির্বাচকদের সিদ্ধান্তে নাখোশ হলেও পারফর্ম করে যেতে চান এই স্পিনার। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।